This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরে খবরে নজর রাখবো। এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখতেই হবে। বেলাগাম অর্জুন সিং এবার ব্রাত্য বসুকে ফেলে পেটানোর হুমকি। বিধানসভায় সেনা নিয়ে ব্রাত্যর মন্তব্য, তারই পাল্টা হুঙ্কার অর্জুন সিং এর। বিজেপি নেতার দাবি, তিনি বিধানসভায় থাকলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দেখে নিতেন। সেনার তরফে তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে 1971 সালে ঢাকায় পাক সেনাবাহিনীর গুলি করার বিষয়টি তুলনা গতকালই টেনে নেন ব্রাত্য বসু এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়। এর বিরুদ্ধে গর্জে ওঠেন শুভেন্দু অধিকারী সহ অন্য বিজেপি বিধায়করা। আর এবার হুঙ্কার অর্জুন সিং এর। ব্রাত্য বসুকে না ফেলে পেটানো দরকার ছিল। ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে, এই ব্রাত্য বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে। আমি ছিলাম না বিধানসভা, না আমি ওকে বুঝাতাম, পেটাতাম ধরে। ব্রাত্য বসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের কি তুলনা বাংলাদেশ সঙ্গে করছে, যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল। গতকালই বিধানসভা তুলকালাম হয় গোটা বিধানসভা জুড়ে। তার কারণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি সেনা তৃণমূলের যে মঞ্চ খুলে ফেলেছে 1971 সালে ঢাকায় পাক সেনাবাহিনী গুলি চালানোর সঙ্গে তার তুলনা টানেন। সেই নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয় বিধানসভায়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অন্য বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করেন, তারা বাইরে এসে তীব্র প্রতিবাদ জানান এই ঘটনায়। আর এবার হুঙ্কার দিলেন অর্জুন সিং। বেলাগাম অর্জুন বললেন ব্রাত্য বসুকে ফেলে পেটাতেন তিনি থাকলে। বিধানসভায় সেনা নিয়ে ব্রাত্যর মন্তব্যের পাল্টা হুঙ্কার। এবার অর্জুন সিং এর গলায় আরো একবার শোনাই আপনাদের ঠিক কি বললেন আজ অর্জুন সিং। ব্রাত্য বসুকে না ফেলে পেটানো দরকার ছিল। ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে, এই ব্রাত্য বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে। আমি ছিলাম না বিধানসভা, না আমি ওকে বুঝাতাম, পেটাতাম ধরে। ব্রাত্য বসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের কি তুলনা বাংলাদেশ সঙ্গে করছে, যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল। আরো একবার শোনালাম আপনাদের ঠিক কি বলেছেন অর্জুন সিং। অর্জুন সিং এর দেওয়াই ব্রাত্য বসুকে ফেলে পেটানো উচিত। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় দা, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আজ অর্জুন সিং বললেন তিনি বিধানসভায় থাকলে ব্রাত্য বসুকে সেনা নিয়ে যে মন্তব্য তিনি করেছেন গতকাল বিধানসভায়, তার প্রতিবাদে কার্যত ফেলে পেটাতেন। না, অর্জুন সিং এর মতো একজন গুন্ডা, বদমাইশ, দুষ্কৃতী, সে আর কি বলবে? বাইরে থেকে এসে বাংলায় তার দুষ্কৃতি রাজ চালাচ্ছে, তার বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে রাজি নই। বাংলার মানুষ তাকে বুঝিয়ে দিয়েছে আগামী দিনে তারা কোথায় থাকবে, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটা সে ঠিক করুক। সে ব্রাত্য বসুকে পেটাবে বিধানসভায় আর বাংলার মানুষ চোখ বুজে দেখবে, সেই দিন শেষ হয়ে গেছে। অর্জুন সিং এখন স্বপ্নের রাজত্বে বাস করছে। 26 আসুক, তারপরে বুঝিয়ে দেওয়া হবে অর্জুন সিং কি করবেন না করবেন। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনায় জালে বিজেপি নেতা রাকেশ সিং। ট্যাংরা এলাকার ফ্ল্যাট থেকে মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। রাকেশ সিংকে গ্রেপ্তার এন্টালি থানা পুলিশের। রাকেশের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা। বিহারে রাহুলকে স্বাগত জানানোর মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মাকে টেনে কুকথা বলা হয় বলে অভিযোগ ওঠে। গত শনিবার রাকেশ সিং এর নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের দফতরে বিধান ভবনে বিক্ষোভ দেখায় বিজেপি। সোমবার রাকেশের ছেলে শিবমকে পুলিশ গ্রেপ্তার করে, আর গতকাল রাতে গ্রেপ্তার করা হয় রাকেশ সিংকেও। जिंदाबाद पुलिस होशियार, कलकत्ता पुलिस होशियार। राकेश सिंह कभी डरा नहीं है, ना कभी डरेगा।